আজকে আমি আপনাদের লাইফ চেঞ্জিং এর একটা ছোট্ট গল্প শেয়ার করব, যেটা আপনাদের জীবনে কাজে আসবে। একদিন দুই ভাই, ছোট ভাই বড় ভাই সমুদ্রের পাশে ঘুরতে গেল। তাদের মধ্যে একটা কথা নিয়ে কাটাকাটি হলো এবং এক পর্যায়ে বড় ভাই ছোট ভাইকে একটা থাপ্পড় দিল। ছোট ভাই মন খারাপ করে ওই থাপ্পড়টা নিতে না পেরে বালুর মধ্যে লেখা শুরু করলো, আজকে আমার বড় ভাই আমাকে এই কারণে থাপ্পড় দিছে, যেটা আমি ডিজার্ভ করি নাই। গেল, এরপর আবার কয়েকদিন পর তাদের মধ্যে মিল হলো। মিল হওয়ার পরে তারা আবার সমুদ্রে ঘুরতে গেল এবং ছোট ভাইটা সমুদ্রে গোসল করার জন্য সমুদ্রের মধ্যে গেল। যাওয়ার পরে একটা সময় সে ডুবতে শুরু করলো। বড় ভাই এটা দেখে দৌড়ে যায় ছোট ভাইকে বাঁচাইলো। বাঁচানোর পরে তারা কিনারায় আসে এবং ছোট ভাইটা একটা পাথরের সামনে যে খোদাই করে লেখা শুরু করলো যে আজকে আমার বড় ভাই আমাকে এই বিপদ থেকে বাঁচাইছে। তখন বড় ভাই অবাক হয়ে ওকে জিজ্ঞাসা করলো যে আমি সেদিন তোমাকে মারলাম, তুমি বালুতে লেখলা, আর আজকে আমি তোমাকে বাঁচাইলাম, তুমি লেখছো পাথরের মধ্যে, কারণটা কি? তখন ছোট ভাই বলল, আমি কষ্ট পাইছি তোমার উপর, এর জন্য আমি বালুর মধ্যে লেখছি, আর আমি যখন খুশি হয়েছি আমি পাথরে লেখছি। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনার সাথেও যখন এরকম কিছু হবে, আপনার আপন কেউ যখন আপনাকে অনেক কষ্ট দিবে, তখন এরকম বালুর মধ্যে লেখাই উচিত। এতে করে আপনার লাইফ স্মুথ, ইজিলি, সহজ ভাবে লিড করতে পারবেন। কারণ বালুর মধ্যে যখন লিখবেন তখন সমুদ্রের পানি এসে ওই লেখাটা মুছে দিয়ে চলে যাবে। আর যদি এই কষ্টের কথাগুলো পাথরে লেখেন, তাহলে ওইটা সারা জীবন আপনাকে বয়ে নিয়ে চলতে হবে। আপনি অপরাধ করেন নাই, তারপরেও সবচেয়ে বেশি কষ্ট দেয় আপনার কাছের মানুষজনই, লাইক আপনার বেস্ট ফ্রেন্ড, আপনার ফ্যামিলি পার্সন, আপনার কাছের আত্মীয় স্বজন, ওনারাই কষ্ট দেয়। আবার আপনি বিপদে পড়ে দেখ, ওনারাই আপনাকে হেল্প করার জন্য সবার আগে ছুটে, আপনার বেস্ট ফ্রেন্ড, আপনার আত্মীয় স্বজন, আপনার কাছের মানুষজন। সো ওনাদের থেকে কষ্ট পাওয়া গুলো মনের মধ্যে কখনো লেখা রাখতে হয় না, কারণ ওই মনের মধ্যে ওই কথাগুলো গাইথা রাখলে আপনারই ক্ষতি। আপনি যদি জীবনে সহজেই সামনের দিকে আগে যেতে চান, সাকসেসের দিকে আগে যেতে চান, আপনার এই ব্যাপারগুলো নাজারান্দাজ করে চলতে হবে। সব ব্যাপারে সিরিয়াস নিয়ে লাইফ লিড করা যাবে না, বিশেষ করে এই ব্যাপারটা। ভাই, আত্মীয় স্বজন কষ্ট দিবে, কাছের মানুষ কষ্ট দিবে, বন্ধু বান্ধব কষ্ট দিবে, আপনি বিপদে পড়ে দেখেন তারাই আগে আসবে। ঠিক আছে, উপরে আল্লাহ আছে, আপনি সবসময় সহজভাবে চলবেন, হেল্প করার জন্য অবশ্যই আল্লাহ আছে, কিন্তু ওটার জন্য মাধ্যমটা হচ্ছে বড়। কোন মাধ্যমে আপনি হেল্প পাচ্ছেন? সে কিন্তু বিনা কারণে ভাইয়ের থেকে থাপ্পড় খাইছিল। বিনা কারণে কি মানে এই থাপ্পড়টা না দিল ব্যাপারটা মিউচুয়াল হয়ে যায়, কিন্তু দিয়েছে। কিন্তু ভাইটা কি করছে, সজ্ঞানে খুব সহজ সরল মনে সেই কথাটা বালুর মধ্যে লেখা রাখছে। বালু হচ্ছে আপনার মন, আপনি, আর পাথরও হচ্ছে আপনার মন। এখন আপনি কোনটা চান, যে ব্যাপারটা আবছা ভাবে থাকুক না হার্ডলি ডিপলি থাকুক? ভাই, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছে এবং সৃষ্টির রুলস এর মধ্যেও এটাও আছে যে মানুষ একা বাঁচতে পারবে না। তো আপনাকে ওইটা নিয়েই বাঁচতে হবে, এটা রুলস এর মধ্যেই আছে, আমাদের লাইফের রুলস এর মধ্যেই ওইটা আছে। আপনাকে মানুষজন নিয়েই থাকতে হবে, আত্মীয় স্বজন নিয়ে থাকতে হবে এবং প্রিয় মানুষদের নিয়ে থাকতে হবে। তাদের ছাড়া আপনি জিরো, আপনার কোনো অস্তিত্ব নাই। সো সবকিছু সমাধান খুঁজবেন, কোনো কিছু অতিরিক্ত এক্সাইটেড হয়ে ধাপ 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 কোনো কিছু করা উচিত না। ইজি থাকতে হবে, কাম থাকতে হবে, ফোকাস মাইন্ডে থাকতে হবে, অলওয়েজ সবার জন্য ভালোবাসা নিয়ে মনের মধ্যে থাকতে হবে। আপনি যখন এইসব জিনিস করবেন, কারোর সাথে ঝগড়া হইলো কিন্তু আপনি ব্যাপারটা সব ইজিলি নিলেন, দেখবেন কি যে বাকি মানুষদের কি হইতাছে না হইতাছে ওইটা না, আপনি ইজি থাকবেন, আপনি সহজেই চলতে থাকবেন, আপনার লাইফে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন আসবে না, আপনি শান্তিতে থাকবেন। এখন নিজের শান্তি হচ্ছে বড় শান্তি। আমি শান্তিতে থাকার জন্য যদি মানুষের দুঃখ কষ্ট ইজিলি নিয়ে নেই, কাউকে কোনো পেরেশানি না দেই, ভাই আমার থেকে শান্তিতে কে থাকবে? যেমন ধরেন, এই যে আমি জানি আমার কথা এত স্মার্টলি বলি না। আমি প্রথম যখন ভিডিও বানাইতাম আমি চেষ্টা করতাম শুদ্ধ ভাষায় কথা বলতে, পরে চিন্তা করলাম যে সারা শুদ্ধ ভাষায় বইলা কি হবে। আমাকে আমার মতো যদি আমার দর্শকরা, যারা এই যে আমার ভিডিওগুলো দেখেন, তারা যদি আমাকে আমার মতো না চিনে, তাহলে ভাই দরকার নাই ওইসব ফেক ফেস নিয়ে আমি সবার সামনে যাইতে চাই না। আমি যেরকম আমি ওরকমই থাকতে চাই, আমি সবার সাথে ওরকমই থাকতে চাই। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আর আমি অনেক হ্যাপি যে এত দ্রুত আপনাদের ভালোবাসার কারণে আমি আমার চ্যানেলটা এই পর্যন্ত নিয়ে আসতে পারছি। থ্যাংক ইউ। মনের মধ্যে কারোর জন্য কখনোই কষ্ট, ক্ষোভ, বিদ্বেষ, হিংসা পুষে রাখবেন না। ইজি, সহজ, সরল ভাবে লাইফ লিড করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।